লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ভোলে বাবা পাটকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারিতে তলিয়ে যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিংয়ের অনুমতি ছিল কিনা, ইউনিট সদস্যদের বয়ানে অসঙ্গতির মাঝে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার উত্তর আজও অধরা। ইতিমধ্যে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে ব্যান করা হয়েছে। যারা রাহুল এরকম যাদের কথা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কী করে আমাদের ছেড়ে চলে গেল, কীভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। তাদের চালু ধারাবাহিকগুলিও তড়িঘড়ি বন্ধ হয়েছে। এবার লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছেন। অর্ক অভিযোগ করে বলেন, ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের গুন্ডামিতে তার কাজ একাধিকবার বাধাপ্রাপ্ত হওয়ায় তার আর্থিক ক্ষতি হয়েছে। অর্ক গঙ্গোপাধ্যায়ের সংস্থা অর্গানিক স্টুডিওস কোণে দেখা আলো ধারাবাহিকটির প্রযোজক। অর্কর আরও অভিযোগ, তার ধারাবাহিকের 3 জন প্রধান চরিত্রদের হুমকিও দেওয়া হয়। যদিও আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদকের বক্তব্য, আর্টিস্ট ফোরামের সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে অর্ক গঙ্গোপাধ্যায় যে পথে এগোচ্ছেন সেই পথেই তারাও এগোবেন। পরবর্তী সময়ে নজর থাকবে এই বিষয়টি কোন দিকে মোড় নেয়।